প্রাচীন গ্রিস অপরূপ গৌরবের সভ্যতা। তাদের কীর্তিকলাপের কথা শতমুখে বলেও ফুরোয় না। কি নেই তাদের? কবিতা, নাটক। তাদের জ্ঞানের কথা পড়তে পড়তে আজকের পণ্ডিতরাও অবাক হয়ে যায়। জ্ঞান, বিজ্ঞান, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, গণিতশাস্ত্র, সকল কিছুতেই তাদের জুড়িমেলা ভার। অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস সবাই যেন সেই গ্রিসে গিয়ে জায়গা করে নিয়েছে। গ্রিকরাই দেখিয়েছিল কীভাবে রাজাকে বাদ দিয়েও রাজত্ব পরিচালনা করা যায়। কেননা গ্রিসের ছোট ছোট শহরগুলোতে প্রথম গণতন্ত্রের পরিচয় ঘটে। অমর রুক্ষ দেশের বাসিন্দা হয়ে সভ্যতার সব থেকে সূক্ষ্ম চোখ ধাঁধানো জিনিসগুলো গ্রিকদেরই হাতে। কেননা ওরা এমন এক ব্যবস্থা করে নিয়েছিল যাতে মেহনতের সকল কাজ, ব্যবসা বাণিজ্য, ঘর দুয়ারের সকল কাজ তারা নিজেরা না করে দিয়ে দিয়েছিল অন্যদের ঘাড়ে। তারা মানুষ নয়, তারা গ্রিক নয়, তারা কৃতদাস। স্বয়ং অ্যারিস্টটল বলেছেন, কৃতদাসদের জন্মই হয়েছে শুধুমাত্র গতর খাটার জন্যে, মেহনত করার জন্যে। কৃতদাসদের কারণেই গ্রিকরা পেয়েছিল অবসর। সেই অবসরকে কাজে লাগিয়ে গ্রিকরা পৃথিবীর যা কিছু সূক্ষ্ম, সুন্দর এবং চমকপ্রদ তা আবিষ্কার করতে পেরেছিল। অর্থাৎ কৃতদাসদের কঙ্কালের ওপরে দাঁড়িয়ে আছে গ্রিকদের সভ্যতা।